হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে দেখাবো একটা নতুন রেসিপির নাম হচ্ছে ডিমের রসা। আমি সুন্দরভাবে প্রফেশনালভাবে দেখাবো, আপনাদের সাথে প্রথমে আমরা 4টে ডিম নিয়েছি। ডিম বয়েল করার জন্য খেতে বসে গেছি। এবারে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবারে হচ্ছে আমরা এটাকে নামাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখাবো নতুন একটি রেসিপি, ডিমের রসা। প্রফেশনালভাবে অনেক সুন্দরভাবে আমরা দেখাবো। দেখবেন কীভাবে সুন্দরভাবে ডিম রান্না করলে এবং সুস্বাদু হয়। প্রথমে আমরা 4টি ডিম নিয়েছি। এই ডিম 4টি এখন আমরা লাল লাল করে ভেজে নেব। ডিমটাকে মিডিয়াম তাতে ভাজবো। লাল লাল হয়ে গেছে, ডিমটাকে আমরা নামিয়ে তুলব। তারপর আলু হয়েছে, এগুলোকে আমরা লাল লাল করে ভাজবো। আলুটাকে 10 মিনিট ধরে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, লাল আঁচে। 10 মিনিট পর দেখুন অনেক সুন্দর ভালো হয়েছে, লাল লাল করে। এবার আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। তারপর সবগুলাই তেল থাকিয়ে নামাতে হবে। দেখুন অনেক সুন্দর ভাবে হয়েছে। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা দেবো, তারপর দারচিনি, লবঙ্গ এবং সাদা এলাচ দিয়ে এবার পেঁয়াজ এবং রসুন দেব।
দেওয়ার পরে হচ্ছে একটু 3 মিনিট ধরে হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এবং মশলাটা। পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল লাল করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হওয়ার পর হচ্ছে হলুদ দিতে হবে 1 চামচ, 1.5 চামচ, লবণ দিতে হবে স্বাদ মতো, আমি 2 চামচ দিলাম। মরিচের গুঁড়ো দিতে হবে 1 চামচ, জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে হচ্ছে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। ভেজে তারপরে হচ্ছে আলু এবং পেঁয়াজের কষাগুলো সুন্দরভাবে নেড়ে দিতে হবে। তারপর 1 থেকে 2 মিনিট এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কত সুন্দর কালারটা আসছে, যাতে আলুর উপর মশলাগুলো ডুবে যায় সেজন্য খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পরে হচ্ছে সিদ্ধ জল দিতে হবে, সুন্দর জল পরিমাণ মতো। সিদ্ধ জল দেওয়ার পরে হচ্ছে আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে হচ্ছে 10 থেকে 15 মিনিট আমরা সেদ্ধ বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আমরা দমে বসিয়ে দিলাম। তারপর সেদ্ধ ডিম ভাজাগুলো এখানে ঢেলে দিতে হবে। এখানে আমি ডিমটা ঢেলে দিয়েছি। তারপর একটু কিছুক্ষণ জাল দিতে হবে। সেদ্ধ হওয়ার পরে হচ্ছে আমরা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করবো একটু, করার পরে হচ্ছে মশলা দিতে হবে। মশলা দিয়ে নামাতে হবে। মশলা দিয়ে হচ্ছে নামাতে হবে। হচ্ছে 2 চামচ মশলা দিলাম। এরপর একটু নাড়ানাড়ি করে দিতে হবে, যাতে মশলাটা চতুর্দিকে ছড়িয়ে দেয়, তাহলে খেতে ভালো লাগবে। অনেক সুন্দর এবং অনেক সুন্দর কালার এসেছে, খেতেও অনেক ভালো লাগবে।